ধন্যবাদ। আমাদের ভাই প্রশ্ন করেছেন, যিনি সুদে লিপ্ত, সুদেই যার উপার্জনের পথ, অথবা সুদী পন্থায় যিনি সম্পদ করেছেন, সেই ব্যক্তির দাওয়াত খাওয়া যাবে কি না? জবাব, যিনি সুদের মধ্যে এত কিছু জানা বোঝার পরেও লিপ্ত, এটাকে হারাম জেনেও বিরত হচ্ছেন না, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা বোঝার পরেও সে এটাকে ছাড়ছে না, এমন প্রকাশ্য প্রিয় সুদখোরের দাওয়াত খাওয়া জায়েজ নেই। কারণ যে ইসলামের প্রকাশ্য হারাম বিষয়টাকে প্রকাশ্যে গ্রহণ করছে, আনন্দে গ্রহণ করছে, কোনো তার কাছে বাধা নেই, বরং মানুষকে এটাতে সে আরো জড়িত করছে, তাহলে সেই ব্যক্তিকে ঘৃণা করা এটি হলো ঈমানের দাবি। তো যাকে ঘৃণা করা ঈমানের দাবি, তার বাড়িতে গিয়ে আমি আনন্দের সাথে খাবো, এটা হইতে পারে না। এখানে অন্য একটা প্রসঙ্গ বলতে পারেন যে কিছু ব্যক্তি আছে তারা নিরুপায়। উদাহরণস্বরূপ আপনার আত্মীয় একজন অনেক সম্পদশালী, সুদখোর ইত্যাদি, এখন আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি যদি তার দাওয়াতে না যান তাহলে আপনার উপর বহুভাবে সে জুলুম করবে। তখন আপনি কি করবেন? শেষ করি, আগে কথা শেষ করি, তারপর জবাব দিয়ে। আগে কথাটা আমি শেষ করবো, তারপর। এইরকম পরিস্থিতি হইতে পারে কিনা? আছে, সমাজে এরকম পরিস্থিতি আছে। যদি আপনি না যান তাহলে আপনারা হুমকি দিচ্ছে, ঠিক আছে তোমারে দেখে নিব, কেমন তুমি চলো, কেমনে আসো, কেমনে কি করো। এই অবস্থায় কি করবে? জবাব, এই অবস্থায় আমরা বলবো সবচেয়ে উন্নত উত্তম ঈমানের কাজ হলো এটাকেও এড়িয়ে চলবে। এই বাধা থাকলেও আপনি এটা বর্জন করবেন। যদি দেখেন এমন পরিস্থিতি, বহু জুলমের আমরা শিকার হয়েছি না? আল্লাহ অনেক জুলুম থেকে রক্ষা করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। বহু জুলুম থেকে শিকার হয়েছে। তো এমন পরিস্থিতি যদি হয়, সমাজে আপনাকে থাকতে দিবে না, নিজের বাড়ি ঘর পর্যন্ত করে যেতে হবে, এরকম পরিস্থিতি হতে পারে, তখন আপনি কি করবেন? জবাব, এরপরেও আপনি কখনো হারামটাকে হালাল হিসাবে গণ্য করতে পারবেন না, সেটাকে হারাম হিসাবে মনে রাখতে হবে। আল্লাহ বলেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। তবে যদি এমন পর্যায়ে আসে যে বাধ্য হয়ে অন্যায় কাজে জড়িত হতে হচ্ছে তাকে, কিন্তু তার ভিতরে কখনো অন্যায়কে মেনে নিচ্ছে না, ভিতর থেকে সে আল্লাহকে ভয় পাচ্ছে, এমন পরিস্থিতি হলে আল্লাহ আপনাকে ছাড় দেবেন। আর যদি ওই জটিল পর্যায়ে না যায়, তাহলে অবশ্যই আপনাকে হারাম থেকে বিরত থাকতে হবে এবং হারাম খোর থেকেও আপনাকে বিরত থাকতে হবে। আল্লাহু আকবার।